বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون। এবার আমরা এই আয়াতের শান ও নজুল ধরি। এই আয়াত দ্বারা আল্লাহ আমাদেরকে কি বুঝাইছেন? বর্তমানে আমরা যে রোজা রাখি, এই রোজা আমরা সুবহ সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত আমরা রোজা রাখি। কিন্তু তার আগে ইসলামের প্রথম জীবনে রোজা কেমন ছিলেন? ইসলামের প্রথম সুলগ্ন রোজা ছিলেন সূর্য যখন ডুবে যাবে, মাগরিবের আজান দিবে, ওই সময় থেকে শুরু করে এশা পর্যন্ত, তারাবির নামাজ পর্যন্ত, খাওয়ার দাওয়ার যা আছে সব কিছু এই ঘুমানোর আগ পর্যন্ত শেষ করতে হবে। তারপর থেকে পরের দিন আবার মাগরিব পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত রোজা রাখতে হবে। মুফাসসিরিনে কেরাম এই জায়গার মধ্যে লেখেন, একজন কাঠুরিয়া সে রোজা রেখেছে। রোজা রাখিয়া ইসলামের প্রথম জীবনের মধ্যে সে কাঠ কাটতে চলে গেছে বনের মধ্যে। কাঠ কাটি আসার পরে যখন সুবহ সাদেক, যখন মাগরিবের আজান দিবে, সূর্য ডুববে, ইফতারের সময় হয়েছে, তার পূর্ব মুহূর্ত আগে তার স্ত্রীকে বললেন, আমি তো রোজা রেখেছি, হে আমার বিবি, আমার জন্য তুমি ইফতারের ব্যবস্থা করো, দ্রুত আমার জন্য ইফতারে নিয়ে আসো, কিছুক্ষণ পরেই তো সূর্য ডুববে, ইফতারের সময় হবে, মাগরিবের আজান দিবে। এই কথা বলার পরে তার স্ত্রী, ওই কাঠুরিয়ার স্ত্রী বললেন, আমাদের ঘরে তো কোনো কিছু নাই, খাওয়ার দাওয়ার কোনো কিছু নাই, তুমি একটু অপেক্ষা করো, তুমি যখন অপেক্ষা করবে এই সময়ের মধ্যে আমি তোমার জন্য দেখি কোনো জায়গা থেকে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করতে পারে কিনা। এই কথা বলার পরে ওই কাঠুরিয়া দুর্বল শরীর নিয়ে তার ঘুম আসি গেলেন, সে ঘুমায় গেলেন। ঘুম যাওয়ার পরে ইফতারের সময় হইয়া এশার নামাজের পরে, তারাবির নামাজের পরে খাওয়ার দাওয়ারের সময় শেষ ইসলামের সুলগ্নের মধ্যে। এই কাঠুরিয়া পরের দিন সকালে ঘুম থেকে উঠিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিগত দিন কোনো কিছু খাইতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখতে আমার খুব কষ্ট হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখনো ইসলামের সুলগ্ন এইভাবে রোজার সিস্টেম আমার কাছে এই পর্যন্ত আর কোনো পরিবর্তন, কোনো সিস্টেম আসে নাই, তোমরা অপেক্ষা করো। এই কাটুরিয়া চলে গেলেন। কিছুদিন যাওয়ার পরে
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি, রোজা রাখার পরে এশারের নামাজের পরে তারাবির নামাজের পরে খাওয়ার দাওয়া সব কিছু কমপ্লিট করে ইসলামের সুলগ্ন আমি ঘুমাই গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি, আমার স্ত্রী খুশবু ব্যবহার করেছে, গ্রাম জাতীয় জিনিস ব্যবহার করেছে, আমি ঘুমের ঘরে তার সাথে আমার সহবাস করে ফেলছি। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কি শাস্তি দিবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, অপেক্ষা করো, দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ আসে কিনা। সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম সূরা বাকারার 187 নম্বর আয়াতটা 187 নম্বর আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার আসি এই আয়াতের অর্থের দিকে। আল্লাহ বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য রমাদানের রাতে তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে, বৈধ করে দেওয়া হয়েছে সহবাসের জন্য। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক আর তোমরাও তাদের জন্য পোশাক। তুমি বৈধভাবে দেখেন, আল্লাহ তাআলা আপনার স্ত্রী, আপনার বিবি বৈধভাবে আপনার জন্য পোশাক হিসাবে কি করেছেন? পোশাক হিসাবে আল্লাহ তাআলা আপনাকে বরাদ্দ দিয়েছেন যে তোমরা তাদের সাথে যেইভাবে ইচ্ছা ওইভাবে চলতে পারবে। একে অপরের পোশাক, একে অপরের পরিপূরক, একে অপর ছাড়া তোমরা থাকতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। জিনাকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন, ফরকিয়াকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন, বিবাহের আগে অন্য মেয়ের সাথে কথা বলাকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন। আর স্ত্রীকে তোমাদের জন্য পোশাক করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আলিম আল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। আল্লাহ বলেন, যখন তোমরা ইসলামের সুরলগ্নে যখন এই আয়াত নাজিল হওয়ার পরে যখন তোমরা তার আগে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করেছ, এই কারণে আল্লাহ তাআলা ফাতাবা আলাইকুম, তোমরা যখন তওবা করবে, তোমরা যখন তওবা করেছ, আল্লাহ তোমাদের তওবা কবুল করেছেন। ওয়া আফা আনকুম, আর তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝলাম? আমরা যখন কোনো গুনাহ করব, গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। মাহে রমাদান আর মাত্র 7 দিন বাকি আছে বা 6 দিন বাকি আছে, 23তম মাহে রমাদান। হে আমার বাবারা, হে আমার ভাইয়েরা, হে আমার মা বোনরা, আপনি কি আপনার জীবনের গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে মাফ চাই নিতে পারছেন কিনা? আপনি কি গুনার মধ্যে হাবুডুবু খাইতেছেন? এই মাহে রমাদান পাইয়াও আপনি আপনার মালিককে কি খুশি করতে পারছেন কিনা? আল্লাহ, আমার জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ একটু আমাকে মাফ করে দেয়। যে ব্যক্তি এই মাহে রমাদান পাইয়া নিজের জীবনের গুনাহগুলোকে মাফ চাই নিতে পারে, ওই ব্যক্তির থেকে দামি ব্যক্তি আর কেউ হইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এখনো 6-7 দিন সময় আছে, একটু চিন্তা করে নিজের জীবনের গুনাহগুলোকে আমরা একটু মাফ চাই নেব ইনশাআল্লাহ। فالآن باشروهن وابتغوا ما كتب
রমাদানে রাত্রে তোমাদের জন্য, তোমাদের বিবিদেরকে, তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জন্য হালাল করে দিয়েছি সহবাসের জন্য। ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য যেই জিনিস হালাল করেছি তোমাদের খাওয়ার জন্য, তোমরা ওই জিনিস খেতে পারবে। ফাকুলু ওয়াশরাবু, ফাকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো মাহে রমাদানে। পুরা দিন নেই, হ্যাঁ। এবার আসেন, আল্লাহ আমাদেরকে জানায় দিয়েছে কখন থেকে কখন খাইবে, কখন থেকে কখন খানা কি করবে, বন্ধ রাখবে। ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। হাত্তা ইয়াতাবায়ান্না লাকুমুল খাইতুল আবিয়াজ মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর, তোমরা খাও এবং পান করো যখন তোমরা দেখবে ফজরের আগে সাদা রেখার আগে একটা কালো রেখা দেখা যায়। কালো রেখা দেখা যাওয়ার আগ পর্যন্ত তোমরা খাও এবং পান করো। তারপরে তোমরা খাওয়ার দাওয়ার সব কিছুকে বন্ধ করে দাও। যখন সূর্য ডুববে, মাগরিবের আজান দিবে, তখন থেকে তোমরা খাওয়ার দাওয়ার সব কিছু কি করো, শুরু করো। কখন পর্যন্ত? সুবহ সাদিক দেখার আগ পর্যন্ত, ফজরের সময়ের আগ পর্যন্ত তোমরা কি করো, খাওয়ার দাওয়ার খাও। তার আগে তোমরা বন্ধ করে দাও ফজরের আগে। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, পরের দিন তোমরা রোজা রাখো। সুম্মা, অতঃপর আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, ফজরের পর থেকে শুরু করে তোমরা রোজা শুরু করে দাও পরের দিন পর্যন্ত। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আর শোনো, তোমাদের জন্য যারা ইতিকাফের মধ্যে প্রবেশ করবে, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে যখন তোমরা ইতিকাফের মধ্যে প্রবেশ করবে, ঢুকবে, ওয়ালা তুবাশিরুহুন্না, তখন তোমাদের স্ত্রীদেরকে সহবাসের জন্য তোমাদেরকে হারাম করে দেওয়া হয়েছে। তোমরা তাদের কাছে আর যেতে পারবে না। কি বলবো, আফসোসের বিষয় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগি রাষ্ট্র পরিচালনা করার পরেও তিনি তিনার জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই। আমাদের এত কি কাজ হয়ে গেল ও বাবারা, ও ভাইয়েরা, আমাদের কি এমন কাজ পড়ে গেল যে এটা মুহাম্মাদের চেয়ে আর দামি? আমরা কেন ইতিকাফের মতো এত বড় আমলকে কেন ছেড়ে দিলাম? আফসোসের বিষয়, আল্লাহ কেন আমাদেরকে কবুল করলো না? আমরা গুনাহগার, এই জন্য মনে হয় আল্লাহ আমাদেরকে কবুল করেন না। প্রত্যেক মসজিদের মধ্যে 8 জন 10 জন 5 জনের নিচে তো নেয়, কিন্তু হতভাগা আমরা, আমাদের এখানে মাত্র 1 জন। আল্লাহ আমাদেরকে কবুল করেন নাই। যদি কবুল করতো তো এই মসজিদের মধ্যে জাগাও তো হতো না। এই জন্য আল্লাহ তাআলা সামনে আমাদেরকে যেন আল্লাহর ঘর মসজিদের মধ্যে যেন ইতিকাফ করতে পারি। আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করেন, বলেন আমিন। তারপর আল্লাহ বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর দেওয়া সীমারেখা। আল্লাহ তোমাদেরকে যে সীমারেখা দিয়েছেন, তোমরা ওই সীমারেখা অনুযায়ী চলবে। ফালা তাকরাবুহা, আল্লাহর সীমারেখার বাইরে তোমরা যেও না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন,
আল্লাহ বলে এটা আমি আল্লাহর দেওয়া সীমা রাখা আয়াত, সীমা রাখা লিন্নাস, মানুষের জন্য। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেভাবে বলেছি ওটা আমি আল্লাহর দেওয়া সীমা রাখা তোমাদের জন্য, লাআল্লাহুম ইয়াত্তাকুন, সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করবে, সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করবে। এবার আমরা আসি কাকে কাকে আমরা মাহে রমাদানে কাকে কাকে আমরা কি করতে পারবো, আমরা যাকাত দিতে পারবো, সদকা দিতে পারবো, মান্নাত করতে পারবো। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কাকে যাকাত দিতে পারবেন, কাকে সদকায়ে ফিতর দিতে পারবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ৮ প্রকার মানুষকে কি করা যাবে, ৮ প্রকার মানুষকে যাকাত দেওয়া যাবে, ৮ প্রকার মানুষকে ফিতরা দেওয়া যাবে। যাকাত আমরা সবাই না দিলেও ফিতরা আমরা সবাই চেষ্টা করে দেওয়ার জন্য, যাদের অর্থ আছে। কাকে কাকে যাকাত ফিতরা দিতে পারবেন? ১ নম্বর, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকির যে ব্যক্তি আছে তাকে আপনি কি করতে পারবেন, তাকে আপনি ফিতরা এবং যাকাত দিতে পারবেন। আগে আমি শুধু আপনাদেরকে এই ৮ প্রকার ব্যক্তির আরবি বললে হয়তো অনেকে বুঝবেন না, আয়াত বলছি, এবার শুধু বাংলাটা ধরেন। ১ নম্বর, এই মাহে রমাদানে আপনি কাকে যাকাত আর ফিতরা দিবেন? ১ নম্বর, ফকিরকে মাহে রমাদানে আপনি ফিতরা দিতে পারবেন। ২ নম্বর, মিসকিন যে আছে তাকে দেওয়া যাবে। ৩ নম্বর, যে ব্যক্তি যাকাত আদায় করে ওই ব্যক্তিকে যাকাত এবং ফিতরা তার কাছে দিতে পারবেন। ৪ নম্বর, যাদেরকে এমন অমুসলিম এমন হিন্দু আপনি তাকে যাকাত এবং ফিতরা দিতে পারবেন, যাকে দেওয়ার পরে ওই ব্যক্তিটা ইসলামের দিকে ইনভাইট হবে, ইসলামের দিকে আসবে, সে মুসলমান হবে, তাকে আপনি ৪ নম্বর তাকে যাকাত এবং ফিতরা আদায় করতে পারবেন। ৫ নম্বর, এমন দাসীকে আপনি মুক্ত করলেন, এখন বর্তমানে তো দাসী নাই। ৫ নম্বর, এমন ব্যক্তিকে আপনি যাকাত এবং ফিতরা দিতে পারবেন যে কারো গোলাম, কেউ কাকে কিনে নিয়েছে, তো আপনি ওই দাসীকে যাকাত দিয়ে তাকে মুক্ত করে দিলেন ওই মালিক থেকে, তাহলে ৫ নম্বর তাকে যাকাত দিতে পারবেন বা ফিতরা দিতে পারবেন। ৬ নম্বর, যে ব্যক্তি ঋণগ্রস্ত, ঋণ নিতে নিতে তার ঋণের শুরু আছে আর শেষ নাই, কথা বলছেন নি? আশা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, যত ব্যাংক আছে, গ্রামীণ ব্যাংক, লোন নিতে নিতে আর তার কি নাই, শুরু আছে শেষ নাই, এমন ব্যক্তিকে, এমন ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি যাকাত দিতে পারবেন। ৬ নম্বর। ৭ নম্বর, আপনি অমুক ব্যক্তিকে যাকাত এবং ফিতরা দিতে পারবেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করে, তার কিছু নাই, আল্লাহর রাস্তায় জিহাদ করে, জিহাদের জন্য, আল্লাহ রাস্তায় জিহাদের জন্য যাকাত এবং ফিতরা দিতে পারবেন। ৮ নম্বর, মুসাফির, তাকে আপনি যাকাত এবং ফিতরা দিতে পারবেন। মুসাফির সে যখন কোথাও মুসাফির হয়ে যায়, তো তার কাছে কোনো টাকা পয়সা নাই, বাড়িঘরের মধ্যে আছে, এখন সে মুসাফির, তার কাছে কোনো কিছু নাই, তখন ৮ নম্বর ওই ব্যক্তিকে আপনি যাকাত এবং ফিতরা দিতে পারবেন। কথা বুঝছেন নি? তাহলে এই ৮ প্রকার মানুষকে যাকাত এবং ফিতরা দিতে পারবেন।
ফিতরা কেন দিবেন? এবার আসি আমরা হাদিসের মধ্যে, ফিতরা কেন দিবেন? قال رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر طهارة للصائم من اللغو والرفث وطعمة للمساكين। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা সাদগাতুল ফিতির এই জন্য দিবে, তোমরা মাহে রমাদানে যে গীবত, শাকায়াত, সমালোচনা, যে গুনাহগুলা করতেছ, তোমরা যদি সদগায়ে ফিতির না দাও। সদগায়ে ফিতির নিম্নমানের কত জানেন নি? বছর ওরে জানেন না? 110 টাকা বলছি তো। নিম্নমানের কত? 110 টাকা। কথা বুঝছেন নি? আর আরও যদি কেউ কিশমিশ, পনির, কথা বুঝছেন, এগুলা দিয়ে দিতে চান, খেজুর দিয়ে দিতে চান, তাহলে 2500 টাকা আসে। নিম্নমানের 110 টাকা সাদগায়ে ফিতির আদায় করতে হবে। কোন হিসাবে? 2.5 কেজি খেজুরের দাম যত, যারা নিম্নমানের দিবেন এরা 2.5 কেজি আটা আছে না, আটার দাম যে পরিমাণ, ওই পরিমাণ সাদগায়ে ফিতির আদায় করতে হবে। রোজার এটার সাথে আরও একটা প্রশ্ন, রোজার কাজা। কোনো ব্যক্তি অসুস্থতার জন্য রোজা রাখতে পারে না, কথা বুঝছেন নি? কিসের কারণে? অসুস্থতার কারণে। আবার আপনার টাকা আছে, এটা বলিন না যে আমার টাকা আছে আমি সাদগায়ে ফিতির আদায় করে দিব, এক একটা রোজার জন্য একটা ফিতরা দিয়ে দিব, তাহলে এটা হবে না। এমন ব্যক্তি যে রোজা রাখতে পারে না, ওই ব্যক্তি তার জন্য সাদগায়ে ফিতির আদায় করবে। কিভাবে? এক একটা রোজার জন্য একজন মিসকিন অথবা গরিব, তাকে 2 বেলা পেট ভরে খানা খাওয়াইবে, অথবা সে খানা খাওয়াইতে তার বাসার মধ্যে ফাঁক করতে কষ্ট, তাহলে সে 2.5 কেজি আটার মূল্য যত, এক একটা রোজার জন্য ওই পরিমাণ টাকা দিবে। যেমন 3000 প্লাস কত টাকা আসে পুরা মাসের জন্য, কথা বুঝছেন নি? তাহলে সাদগাতুল ফিতির আমরা কেন আদায় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন মাহে রমাদানে তোমরা যখন রোজা রাখবে, তোমরা যখন গীবত, শাকায়াত, সমালোচনা করবে, তোমরা যখন গুনাহ করবে, তো তোমাদের রোজাগুলা আল্লাহর কাছে তখন সরাসরি পৌঁছে না, আসমানের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। তোমরা যখন তোমাদের সাদগায়ে ফিতির আদায় করবে, তখন তোমাদের রোজাগুলাকে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে কবুল করবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাদগাতুল ফিতিরের কারণে একজন গরিব সে বড়লোকের সাথে তার ঈদটা ভাগাভাগি করে আনন্দভাবে সে কাটাইতে পারবে। এই এলাকার যদি কোনো গরিব থাকে, 10 জনে যদি ওই ব্যক্তিকে এক লোককে যদি 10 জনে সাদগায়ে ফিতির আদায় করে, তো 1000 টাকার বেশি হয়। সে সেমাই, চিনি, জামা কাপড়, তার যে ঈদের আনন্দ, সে ওটাকে সুন্দরভাবে বড় লোকের সাথে আদায় করতে পারবে। এই জন্য তোমরা তোমাদের সাদগায়ে ফিতিরটা তোমরা আদায় করে দাও। করবেন তো ইনশাআল্লাহ। যারা গরিব আছে, মিসকিন আছে, অসহায় আছে, তাদেরকে যাকাত দিবেন, যাকাত ডোনেশন করবেন, সাদগাতুল ফিতির আদায় করবেন, বা আরও পারলে আরও বেশি করে এই মাহে রমাদানে তাদেরকে দানের হাত বাড়ায় দিবেন। ঠিক আছে না? ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أشبع صائما سقى الله من حوزه شربة لا يظمأ حتى يدخل الجنة। যদি কোনো ব্যক্তি এই মাহে রমাদানে কোনো গরিব অথবা অসহায় তাকে কি করলো, মাহে রমাদানে ইফতারের ব্যবস্থা করে দিল, তো আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি পান করায় দিবে। বলেন সুবহানাল্লাহ। একজন গরিব
সে রোজা রেখেছে, তার ঘরের মধ্যে তার স্ত্রী, তার সন্তান সবাই রোজা রেখেছে, কিন্তু ইফতারি করার কোনো ব্যবস্থা নাই। এই গরিব একজন বড় লোকের বাড়ির মধ্যে গেল, যাইয়া বলল, ভাই আমি রোজা রেখেছি, আমার সন্তান স্ত্রীরা সবাই রোজা রেখেছে, আমাকে কিছু টাকা কর্জে হাসানা দেন, ধার দেন, আমি এই টাকা দিয়া ইফতারি কিনিয়া বাড়ির মধ্যে যাব, আমার ছেলে সন্তান তারা কি করেছে, বিবি রোজা রেখেছে, তারা ইফতারি করব। বড়লোক ব্যক্তি তাকে তার বাড়ি থেকে বের করে দিলেন, বললেন, না যাও, আমি তোমাকে কোনো টাকা ধার দিতে পারবো না। এবার সে ওই বড়লোক ব্যক্তির বাড়ি থেকে যখন রাস্তার মধ্যে আসলেন, আর চোখের পানি জড়জড় করে পড়তেছে, আর বলতেছে, আল্লাহ আপনি আমাকে ইফতারির মতো ওই ব্যবস্থা করে দেন। তার সামনে একজন অমুসলিম দাঁড়ায় গেলেন, দাঁড়াইয়া বললেন, ভাই ব্যাপারটা কি, আপনি কেন কান্নাকাটি করতেছেন? বলে, আমার বাড়ির মধ্যে আমার বিবি, আমার সন্তান, ছোট ছোট সন্তানরা রোজা রেখেছে, আমার ঘরে আজকে ইফতারি করার মতো কোনো ব্যবস্থা না। এই অমুসলিম হিন্দু সে ওই অসহায় ব্যক্তিকে কিছু টাকা দিয়ে দিলেন, বললেন, যান এই টাকাটা নিয়ে যান, এটা আর আমাকে দেওয়া লাগবে না, আপনি ইফতারি কিনে নেন। এই গরিব অসহায় সাহাবী সে ইফতারি কিনিয়া যখন বাড়ির মধ্যে আসলেন, ইফতারি করলেন। যখন রাত্রের বেলা হয়ে গেলেন, যে বড়লোক তাকে ইফতারি করার জন্য টাকা দেন নাই, সে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, মানুষগুলা দৌড়তেছে, জমিনটা তামার হয়ে গেছে, সে আকাশের মধ্যে আর দাঁড়ায় থাকতে পারে না, এবার দৌড় দিতেছে। দৌড়াইয়ার সামনে একটা ঘরের মধ্যে গেলেন, যাইয়া বললেন, আমাকে একটু আশ্রয় দেন। বললেন, না না, তোমার ঠিকানা এখানে নাই। বললেন, এখানে কার ঠিকানা? সে বললেন, এইখানে ওই ব্যক্তিদের ঠিকানা যারা দুনিয়ার মধ্যে গরিব অসহায়কে সহযোগিতা করছে, মাহে রমাদানের রোজা রাখনেওয়ালা ব্যক্তিকে ইফতার করাইছে, তার ঠিকানা, তোমার ঠিকানা নাই। সেবার ঘুম থেকে উঠে গেলেন, উঠিয়া সেবার সকালবেলা ওই গরিব ব্যক্তির বাড়ির মধ্যে গেলেন, যাইয়া বললেন, ব্যাপারটা কি, তুমি কালকে কিভাবে ইফতার করছো? বলে, আমাকে একজন ইহুদি কিছু টাকা দিয়েছেন, তার টাকা দিয়ে আমি ইফতার করেছি। বলে, আমার সাথে চলো, তোমার ওই টাকাটা ওই ইহুদিকে ফিরিয়ে দিব। যখন এই অমুসলিমের বাড়ির মধ্যে গেলেন, যাইয়া বললেন, আপনি যে কালকে এই মুসলমানকে ইফতারের টাকাটা দিয়েছেন, আমি আপনার টাকাটা আপনাকে কি করতেছি, আপনাকে ব্যাগ দিতেছি, দিয়ে দিতেছি। সে বলে, না না না, আমি যে একে ইফতারের টাকা দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দিয়েছেন, আমি আর এখন থেকে অমুসলিম নাই। বলেন সুবহানাল্লাহ। আর এই ধনী মুসলমান সে হতাশ হয়ে পড়লেন, আর বললেন, তোমার ঠিকানা জান্নাতে নাই, তুমি কেন অপরাধ করেছ? এই জন্য প্রিয় উপস্থিতি, প্রিয় মুসলমান ভাইয়েরা আমার,